আসসালামু আলাইকুম। মাছ, মাংস, পোলাও, বিরিয়ানি, সেমাই ইত্যাদি ইত্যাদি খেতে খেতে এক পর্যায়ে আমরা ফিরে আসি ভর্তায়। আর ভর্তা খাওয়ার ফলে মুখের স্বাদ আরও বেড়ে যায়। আমি আজ 9 রকমের ভর্তা বানাবো। তো বন্ধুরা, ভিডিও টেনে না দেখে অবশ্যই পুরো ভিডিও দেখবেন। প্রথমে আমি চুলা অন করে ফ্রাই প্যানে 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে কাঁচামরিচ ভাজছি। তো কাঁচামরিচ ভাজার সময় কিন্তু ফুটে ওঠে, সেজন্য আমি ঢেকে রেখে ভেজে নিচ্ছি। দেখুন, ভাজার এক পর্যায়ে মরিচ নরম হয়েছে। আমি এবার ঢেকে রেখে রসুন ভেজে নিচ্ছি। আমি ঘরে থাকা দেশি রসুন নিলাম। এই রসুনটা খেতে হালকা মিষ্টি ঝাঁঝালো। তো কিছুক্ষণ ধরে ভাজছি। এক পর্যায়ে দেখুন রসুন নরম হয়েছে। এবার নামিয়ে নেব। এবার পেঁয়াজ ভাজবো সামান্য তেল দিয়ে। পেঁয়াজ হালকা ভেজে নিচ্ছি। ভাজার ফলে এর কাঁচা গন্ধটা চলে যাবে। এবার চুলা থেকে নামিয়ে নেব। এবার ভাজবো শুকনো লাল মরিচ। অল্প তেল দিয়ে চুলার তাপ লোতে রেখে মরিচ ভেজে নামিয়ে নিচ্ছি। মরিচ এর বোটা ফেলে নিয়ে এবার হাফ চা চামচ লবণ দিয়ে হাতের জোর দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি। শুকনো মরিচ লবণ দিয়ে চটকালে ভালো গুঁড়ো হবে। অনেকেই আবার মরিচের সাথে তেল দেয়, তখন মরিচ ড্যাম হয়ে যায়, গুঁড়ো হয় না। এবার দেব অল্প সরিষার তেল। এবার হালকা ভাজা পেঁয়াজ নিয়ে এইভাবে চটকে নিলাম। এবার চুলায় ঢেঁড়স বসিয়েছি অল্প পানি দিয়ে। ঢেকে রেখে সিদ্ধ করব। চুলার তাপ মিডিয়াম রেখে পানি এভাবে শুকিয়ে এলে নামিয়ে নেব। এবার যে শুকনো মরিচ ভর্তা করেছিলাম তার থেকে অল্প ভর্তা রেখে বাকিটুকু অন্য জায়গায় রাখব। এভাবে ভর্তা করলে অনেকক্ষণ রাখা যায়। এই ভর্তা দিয়েই বাকি ভর্তা করা যাবে। নিলাম সিদ্ধ ঢেঁড়স, কয়েক কোয়া ভাজা রসুন, সামান্য পরিমাণে লবণ। এবার রসুনটা লবণের সাথে ভালো করে চটকিয়ে নিয়ে এবার ঢেঁড়সটা চটকে নিয়ে উপর থেকে অল্প সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। হয়ে গেল ঢেঁড়সের ভর্তা। এবার করব মিষ্টি কুমড়ো ভর্তা। এর জন্য আমি মিষ্টি কুমড়ো ভাপিয়ে নিয়েছি। নিলাম অল্প পেঁয়াজ মরিচের ভর্তা, 3 কোয়া ভাজা রসুন, সামান্য পরিমাণে লবণ, অল্প সরিষার তেল। এবার রসুনটা হাতের জোর দিয়ে এভাবে চটকে নিয়ে এবার একসাথে মেখে নিলেই হয়ে যাবে মিষ্টি কুমড়োর ভর্তা। এবার করব করলা ভর্তা। এজন্য আমি অল্প তেল দিয়ে করলা ঢেকে দিয়ে কিছুক্ষণ খোলা রেখে ভেজে নিচ্ছি। এভাবে ভাজলে করলা থেকে সুন্দর ফ্লেভার বের হয়। করলা ভেজে ঠান্ডা করে নিয়ে এবার নিলাম অল্প মরিচ পেঁয়াজের ভর্তা। নিলাম 3-4টি রসুনের কোয়া, সামান্য লবণ, অল্প তেল। এবার রসুন আঙ্গুলের জোর দিয়ে ভেঙে নিচ্ছি। এখন ভাজা করলা নিয়ে ভালো করে আঙ্গুলের জোর দিয়ে চটকে নেব। এতক্ষণ ধরে নিশ্চয়ই বন্ধুরা খেয়াল করেছেন আমি ভর্তা করার সময় পুরো হাত আঙ্গুল মাখাইনি। এভাবে ভর্তা করলে হাত জ্বলবে না। তো চটকে নিয়ে
সামান্য হালকা ভাজা পেঁয়াজ দিয়ে আবারও অল্প চটকে নিলেই হয়ে যাবে সুস্বাদু করলা ভর্তা। এইবার করছি আলু ভর্তা। এজন্য আমি 2টি আলু আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। নিচ্ছি 4টি ভাজা কাঁচামরিচ, নিচ্ছি অল্প হালকা ভাজা পেঁয়াজ আর সামান্য লবণ। এবার অল্প সরিষার তেল নিচ্ছি। এখন ভাজা কাঁচামরিচটা আগে চটকাবো, ভালো করে চটকিয়ে নেব। এবার সিদ্ধ আলুর সাথে পুরো হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে এবার দিচ্ছি অল্প সরিষার তেল। এবার আরো ভালো করে মেখে নিলেই হয়ে যাবে পারফেক্ট স্বাদের আলু ভর্তা। বন্ধুরা, এইবার করব বেগুন ভর্তা। এজন্য আমি চিকন লম্বা সাইজের যে বেগুন আছে সেইটা নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, আগে ধুয়ে নিয়ে মাঝখান দিয়ে ফালি করে নিয়ে হালকা পুরো পুরো করে ভেজে নিচ্ছি। সামান্য তেল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে আবার কিছুক্ষণ খোলা রেখে ভাজছি, চুলার তাপ মিডিয়াম আর লো এর মাঝামাঝি রেখে দিয়ে। দেখুন এক পর্যায়ে বেগুন নরম হয়েছে। এবার নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। বেগুন পোড়ানো অথবা সিদ্ধ করার চাইতে এইভাবেই আমার সহজ লাগে। বেগুন পোড়ানোর মতোই স্বাদ লাগে। এবার অল্প পেঁয়াজ মরিচের ভর্তা, একটি ভাজা কাঁচামরিচ, কয়েক কোয়া ভাজা রসুন, হালকা ভাজা পেঁয়াজ, স্বাদমতো অল্প লবণ, সরিষার তেল দিয়ে প্রথমে রসুন আর ভাজা কাঁচামরিচ চটকিয়ে ভাজা বেগুন ভালো করে মেখে নেওয়ার এক পর্যায়ে বেগুনের উপরে যে আবরণ থাকে সেটা খাওয়া যায় না, এটা ফেলে দেব। এবার ভাজা পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। এখন হালকা মেখে নিলেই হয়ে যাবে পারফেক্ট স্বাদের বেগুন ভর্তা। বন্ধুরা, এইবার করব ডিম ভর্তা। সামান্য পেঁয়াজ মরিচের ভর্তা, 3টি ভাজা কাঁচামরিচ, সামান্য লবণ, অল্প ভাজা পেঁয়াজ, সরিষার তেল। এবার মরিচ চটকি নিয়ে, মরিচটা কিন্তু আমি মিহি করে চটকালাম। এবার আমি ডিমটাও ভালো করে আঙ্গুলের জোর দিয়ে চটকে নিচ্ছি। ডিম ভর্তা করার ক্ষেত্রে পুরো হাত মাখানোর কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, ভাজা পেঁয়াজ বেরেস্তা দিলে ভালো লাগবে, তাই পেঁয়াজ বেরেস্তা দিয়ে হালকাভাবে মেখে নিলেই হয়ে গেল মজাদার ডিম ভর্তা। এইবার করব মুসুর ডাল ভর্তা। এজন্য আমি মুসুর ডালটা সিদ্ধ করে নিয়েছি। নিলাম অল্প পেঁয়াজ মরিচের ভর্তা, 4 থেকে 5 কোয়া দেশি রসুন ভাজা, স্বাদমতো অল্প লবণ, অল্প পরিমাণে সরিষার তেল। এইবার রসুন ভালো করে আঙ্গুলের জোর দিয়ে চটকে এবার মুসুর ডালটা একসাথে মেখে এবার ভাজা পেঁয়াজ বেরেস্তা দিলে খুবই ভালো লাগবে। হালকা মেখে শেষে 1 চা চামচ সরিষার তেল দিয়ে মেখে নিলেই হয়ে গেল পারফেক্ট স্বাদের মুসুর ডালের ভর্তা। এইবার করছি ভিটামিন সি সমৃদ্ধ কাঁচামরিচের ভর্তা। ভাজা কাঁচামরিচের সাথে কুচি করে পেঁয়াজ নিলাম। এবার আগে থেকে ভাজা রসুন, দেশি রসুন মরিচ ভর্তায় খেতে ভালোই লাগে। সামান্য পরিমাণে লবণ, সরিষার তেল। এইবার মরিচ আগে মিহি করে ডলবো। মরিচ ডলে নিয়ে এইবার রসুন এভাবে আঙ্গুলের চাপ দিয়ে ভেঙে দেব। এখন পেঁয়াজ ও সব একসাথে ডলে অল্প সরিষার তেল দিব আরো ভালো স্বাদের জন্য।
আবারও ডলে নিলেই হয়ে যাবে সুস্বাদু কাঁচামরিচের ভর্তা। এইবার করছি রসুন ভর্তা। রসুন খেলে হার্ট ভালো থাকে। নিলাম মরিচ পেঁয়াজের ভর্তা, কয়েকটা ভাজা কাঁচামরিচ, নিচ্ছি হালকা ভাজা পেঁয়াজ, অল্প লবণ, সরিষার তেল। প্রথমে লবণ আর মরিচ একসাথে ডলে এভাবে আঙ্গুলের চাপ দিয়ে মিহি করে ডলে নেব। তারপর রসুন আঙ্গুলের চাপ দিয়ে এভাবে থেতো করে আমি কয়েকটা রসুন আবার আস্তই রাখছি। এইবার পেঁয়াজ ও সব একসাথে ডলে খুব ভালো করে ডললে অনেক বেশি স্বাদ হবে। হয়ে গেল সবচেয়ে সেরা স্বাদের রসুনের ভর্তা। সব ধরনের ভর্তা খেয়ে শেষে যদি আপনি এই করলা ভর্তা খান তাহলে ঝাল আর লাগবে না, তখন এই ভর্তা খেতে আরো ভালো লাগবে। বন্ধুরা, এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর অবশ্যই কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন।